আজকে আমরা এমন একটা জিনিস শিখব যেটা আমাদের বানানের কনফিউশনকে চিরতরে দূর করে দেবে। আমরা বানান লিখতে গিয়ে সচরাচর দেখি কোথায় মূর্ধন্য ষ লিখব আর কোথায় দন্তাস্ব লিখব, বিশেষত যুক্ত ব্যঞ্জন লেখার সময়। আজকে আমরা এই কনফিউশনটা দূর করব। ঠিক আছে, কোন বানানে কোনটা বসবে খুব ভালো করে দেখে নাও। যদি যুক্ত ব্যঞ্জনের আগে দন্তেস্ব বা মূর্ধন্যস্ব যে যুক্ত ব্যঞ্জনটা রয়েছে যে বানানে, সেই ব্যঞ্জনের আগের বর্ণে যদি হর্ষই বা হর্ষও কিছু একটা থাকে, তাহলে সেই বানানের যুক্ত ব্যঞ্জনের স্বটা হবে মূর্ধন্যস্ব। ভালো করে মনে রাখো, হর্ষই বা হর্ষও কিছু একটা থাকলে আগের বর্ণে সেই যুক্ত ব্যঞ্জনের স্বটা হবে মূর্ধন্যস্ব। খুব ভালো করে দেখো, যদি দুষ্কর বানান বলি, দয় হস্যু দন্তে শয়কয় বয়বিন্দুরা না, দয় হস্যু বেটকাটা মুদ্রা শয়কয় বয়বিন্দুরা, এখানে যেহেতু হস্যুকারটা রয়েছে তাহলে এটা ঠিক এটা ভুল। তারপরে পুরস্কার বানানে দেখো দন্তে শয়কয় আকার রয়েছে, মূর্ধন্য শয়কয় আকার রয়েছে, যেহেতু এখানে আগের ব্যঞ্জনে হর্ষই বা হর্ষও কিছু নেই, তার মানে এটা ঠিক এটা ভুল। আবার এখানে দেখো দন্তে শয়কয় মূর্ধন্য শয়কয়, এখানে তার আগের ব্যঞ্জনে কি আছে, আকার আছে, ভ আছে, হর্ষই হর্ষও কিছু নেই, তার মানে এটা ঠিক এটা ভুল। আবার নমস্কার বানানে আমরা কি দেখতে পাচ্ছি, নমস্কার বানানে আমরা দেখতে পাচ্ছি আগের ব্যঞ্জনে ম আছে, হর্ষই হর্ষও কিছু নেই, তার মানে এটা ঠিক এটা ভুল। পরিষ্কার বানানে আগের ব্যঞ্জনে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো দন্তের শয়কয় আকার মূর্ধন্য শয়কয় আকার, আগের ব্যঞ্জনে কি আছে, হস্যিকার রয়েছে, যেহেতু হস্যিকারটা রয়েছে, যে হস্যি বা হর্ষ আমি বলেছি, হস্যিকার যেহেতু রয়েছে সেই জন্য এই বানানটা ঠিক এই বানানটা ভুল, মূর্ধন্য শয়কয় হবে, দন্তের শয়কয় হবে না। আবিষ্কার বানানেও আগে যেহেতু হস্যিকার রয়েছে সেই জন্য এটা ঠিক হবে এটা ভুল হবে। আর তিরস্কার বানানে আগের ব্যঞ্জনে র রয়েছে, হস্যি বা হস্য কিছু নেই, তার মানে এটা ঠিক হবে এটা ভুল হবে। এই ছিল আজকের আলোচনা। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুর সাথে শেয়ার করো। অল দ্য বেস্ট।